স্কুলে আইরিশ নামে প্রথম এআই শিক্ষক লঞ্চ করা হয়েছে কোন রাজ্যে? সঠিক উত্তর হচ্ছে কেরালা। ভারত নেপাল ডিজিটাল পেমেন্ট করিডোরের মাধ্যমে নেপালি নাগরিকরা প্রতি লেনদেনে নেপালে সর্বাধিক কত পরিমাণ টাকা পাঠাতে পারে? সঠিক উত্তর হচ্ছে 2 লাখ। ভারত টেক্সট 2024 ভারতের বৃহত্তম বৈশ্বিক টেক্সটাইল ইভেন্ট কোথায় শেষ হয়েছে? সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি। প্রথম ভারত স্টিম বয়লার এক্সপো 2024 কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে গুয়াহাটি। কোন কোম্পানি তার যাত্রী ও বাণিজ্যিক যানবাহন ব্যবসাকে দুটি স্বতন্ত্র তালিকাভুক্ত সত্তায় বিভক্ত করার পরিকল্পনা নিয়েছে? সঠিক উত্তর হচ্ছে টাটা মোটরস। বিশ্বের প্রথম জেট শুট রেস কোথায় আয়োজিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে দুবাই। কোন ভারতীয় রাজ্য প্রথম সরকারি মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম চালু করছে? সঠিক উত্তর হচ্ছে কেরালা। উল্লেখ্য, কেরালা সি স্পেস নামে ভারতের প্রথম সরকারি মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম চালু করতে চলেছে। রাজ্য বিধবা পুনর্বিবাহ প্রচার প্রকল্প কোথায় চালু করা হবে? সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড। সাম্প্রতিক ঘটনাবলী অনুসারে রাজস্থান কোন চুক্তি অনুসারে যমুনার জলের অংশ পাবে? সঠিক উত্তর হচ্ছে 1994 চুক্তি। 2024-25 মৌসুমের জন্য কাঁচা পাটের অনুমোদিত ন্যূনতম সমর্থন মূল্য কত? সঠিক উত্তর হচ্ছে 5,335 টাকা। আয়ারল্যান্ড কোন দেশকে পরাজিত করে তাদের প্রথম ক্রিকেট টেস্ট জয় নিশ্চিত করেছে? সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান। কোন বিমানবন্দর টানা 6ষ্ঠ বছরে এশিয়া প্যাসিফিকের সেরা বিমানবন্দর খেতাব অর্জন করেছে? সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ডিআরডিও দ্বারা MIRV প্রযুক্তির সাথে স্থানীয়ভাবে উন্নত অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের সফল প্রথম ফ্লাইট পরীক্ষায় সাংকেতিক নাম কী ছিল? সঠিক উত্তর হচ্ছে মিশন দিব্যাস্ত্র। ভারতের কোন রাজ্যে 50 মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অসম। ভারতের দ্রুততম দেশীয় ডিজাইন করা IP বা MPLS রাউটার কোথায় চালু করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু। হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে নয়াব সিং সাইনি। কে তপশিলি জাতীয় কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? সঠিক উত্তর হচ্ছে কিশোর মাকওয়ানা। টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড দ্বারা সম্পন্ন ভারতের বৃহত্তম সৌর ও ব্যাটারি শক্তি সঞ্চয় সিস্টেম প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড়। কোন কোম্পানিতে প্রধানমন্ত্রী ভারতের প্রথম অটোমোবাইল ইনপ্লান্ট রেলওয়ে সাইডিং উদ্বোধন করেন? সঠিক উত্তর হচ্ছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। ফেব্রুয়ারি 2024 সালে খুচরা মুদ্রাস্ফীতির হার কত ছিল? সঠিক উত্তর হচ্ছে 5.9%। ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে দীপক বল্লানি। IREDA কখন তার 38তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? সঠিক উত্তর হচ্ছে 11ই মার্চ। কোন সংস্থা ভোটিং প্রক্রিয়া সম্পর্কিত প্রামাণিক তথ্য প্রদানের জন্য ভারতের নির্বাচন কমিশন ESIর সাথে সহযোগিতা করছে? সঠিক উত্তর হচ্ছে গুগল। টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড দ্বারা সম্পূর্ণ ভারতের বৃহত্তম সৌর ও ব্যাটারি শক্তি সঞ্চয় সিস্টেম প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড়। USOF প্রসার ভারতী এবং ONDC এর মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের উদ্দেশ্য কী? সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ ভারতে সাশ্রয়ী মূল্যের ডিজিটাল পরিষেবা প্রসারিত করা। কোন কোম্পানিতে প্রধানমন্ত্রী ভারতের প্রথম অটোমোবাইল ইনপ্লান্ট রেলওয়ে সাইডিং উদ্বোধন করেন? সঠিক উত্তর হচ্ছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড।
শিশু অধিকার সংরক্ষণের জন্য জাতীয় কমিশন কখন তার 19তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করে? সঠিক উত্তর হচ্ছে 12ই মার্চ। কোন বিমানবন্দর টানা 6ষ্ঠ বছরে এশিয়া প্যাসিফিকের সেরা বিমানবন্দর খেতাব অর্জন করেছে? সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের কোন রাজ্যে 50 মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অসম। ভারতের দ্রুততম দেশীয় ডিজাইন করা আইপি বা এমপিএলএস রাউটার কোথায় চালু করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু। হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হলেন কে? সঠিক উত্তর হচ্ছে নবাব সিং সাইনি। কে তপশিলি জাতীয় কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? সঠিক উত্তর হচ্ছে কিশোর মাকানা। উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ কোথায় স্থাপিত হবে? সঠিক উত্তর হচ্ছে জম্মু ও কাশ্মীরে। ভারতের প্যারা অলিম্পিক কমিটির নতুন সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে দেবেন্দ্র ঝাঝারিয়া। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষমতা দেয়? সঠিক উত্তর হচ্ছে ধারা 324/2। কোন ভারতীয় অঞ্চলে পুলিশ গবাদি পশু পাচার প্রতিরোধে অপারেশন কামধেনু চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে জম্মু ও কাশ্মীর। কত তারিখে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকর করার ঘোষণা দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে 11ই মার্চ। বিজ্ঞানে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কোন সংস্থা ভারতে সি রিসার্চ নেটওয়ার্ক চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। ভারতের কোন রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা জাতীয় দুগ্ধ মেলা ও কৃষি প্রদর্শনীর উদ্বোধন করেন? সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড। বিশ্ব পাই দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 14ই মার্চ। ভারতের কোন রাজ্যে টাটা মোটরস 9,000 কোটি টাকার একটি উৎপাদন ইউনিট স্থাপনের পরিকল্পনা করেছে? সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। তৃণমূল উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে নীতি আয়োগের উদ্যোগের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ভোকাল ফর লোকাল। সম্প্রতি মরিশাস ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পেলেন কে? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আহমেদাবাদে বসবাসযোগ্যতা এবং গতিশীলতা উন্নত করতে ভারত সরকার কোন সংস্থার সাথে $181 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কি উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হচ্ছে পিএম সুরাজ জাতীয় পোর্টাল। প্রধানমন্ত্রী কোথায় 1.25 লাখ কোটি টাকার 3টি সেমিকন্ডাক্টর সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? সঠিক উত্তর হচ্ছে গুজরাট এবং আসাম। জয়েন্ট ইকোনমিক অ্যান্ড ট্রেড কমিটি জেটকো প্রতিষ্ঠার জন্য ভারত কোন দেশের সাথে একটি প্রোটোকল স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হচ্ছে ডোমিনিকান প্রজাতন্ত্র। চীন, ইরান ও রাশিয়ার যৌথ নৌমহড়া কোন সাগরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ওমান উপসাগর। পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড পিএসবি দ্বারা এনএইচপিসি লিমিটেডে মহাপরিচালক প্রকল্প পদে কাকে সুপারিশ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সঞ্জয় কুমার সিং। ভারতীয় নৌবাহিনীর অগ্রে এবং অক্ষয় জাহাজের প্রাথমিক উদ্দেশ্য কী? সঠিক উত্তর হচ্ছে সাবমেরিন বিরোধী যুদ্ধ। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত মোট আমানতে বেসরকারি খাতের ব্যাংকগুলির শতাংশের ভাগ কত? সঠিক উত্তর হচ্ছে 34%। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই, ফেডারেল ব্যাংক এবং সাউথ ইন্ডিয়ান ব্যাংকে কোন আর্থিক পণ্যের নতুন কো-ব্র্যান্ডেড সংস্করণ ইস্যু করতে বন্ধ করার নির্দেশ দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে ক্রেডিট কার্ড। বিশ্ব কিডনি দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 14ই মার্চ।
কোন ব্যাংক বব আর্থ গ্রিন টার্ম ডিপোজিট স্কিম চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে ব্যাংক অফ বরোদা। সম্প্রতি কে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে সুকবীর সান্ধু এবং জ্ঞানেশ কুমার। অন নেশন অন ইলেকশন নিয়ে গঠিত কমিটির চেয়ারম্যান কে? সঠিক উত্তর হচ্ছে রামনাথ কোবিন্দ। 10টি বন্দে ভারত ট্রেন সাম্প্রতিককালে চালু হয়েছে। সব মিলিয়ে এখন ভারত জুড়ে কতগুলো বন্দে ভারত ট্রেন চলছে? সঠিক উত্তর হচ্ছে 102টি। কে নিউজিল্যান্ডের বর্ষসেরা সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে রচিন রবীন্দ্র। SIPRI রিপোর্ট অনুযায়ী বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারী দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভারত।